বাংলাদেশ জনকল্যাণ পার্টি বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা বিষয় নিয়ে এখন সম্মানিত চেয়ারম্যান আমাদের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁইয়া সভাপতি বাংলাদেশ জনকল্যাণ পার্টি মহোদয় এখন আমাদের তার এই 11 দফা বাস্তবায়ন নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের খবর অনুসন্ধান টিভিতে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁইয়া সভাপতি। বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। কারণ এই বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ এগিয়ে যাবে 200 বছর। বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ এগিয়ে যাবে 200 বছর। কারণ বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা, যে 11 দফা এখানে বলা হয়েছে, সেই 11 দফা মধ্যে প্রথম দফা প্রতি জেলায় একটি করে জনকল্যাণ টাওয়ার নির্মাণ করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। এভাবে 11টি দফা, এই 11 দফায় বাংলাদেশের 18 কোটি মানুষের কথা বলা হয়েছে, বাংলাদেশের উন্নয়নের কথা বলা হয়েছে, যুব সমাজের কথা বলা হয়েছে, বৃদ্ধ মানুষের কথা বলা হয়েছে, মহিলাদের জন্য বলা হয়েছে। সবচেয়ে মহিলাদের জন্য যে বিষয়টি ইতিমধ্যে গত 54 বছর এদেশের কোনো মানুষ এই দফাটি দাবি করতে এখন পর্যন্ত সক্ষম হয়নি, সেটি হলো মহিলা থানা বাস্তবায়ন, মহিলাদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অগ্রাধিকার ভিত্তিতে মহিলাদের জন্য কর্মসংস্থান বাস্তবায়ন করা। কারণ বাংলাদেশে মহিলা থানা নেই, কারণ আজকে প্রায় অর্ধেকের বেশি নারী। সেই নারীদের জন্য আমরা বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে চেয়েছি যে প্রতি থানায় অথবা প্রতি জেলায় হলেও অন্তত একটি করে মহিলা থানা বাস্তবায়ন করার জন্য। কারণ মহিলারা আজকে তাদের সমস্যার কথা বলার জন্য একজন পুরুষ বা একটা থানায় যেতে হয়, সেখানে অনেক পুরুষ থাকেন। যে কারণে আমরা চাচ্ছি যে মহিলাদের জন্য সম্পূর্ণ ব্যতিক্রমী, সমস্ত মহিলাদের দ্বারা পরিচালিত হবে এমন একটি থানা প্রতি জেলায় বা থানায় করলে মহিলাদের অনেক উপকৃত হবে। তো যে কারণে আমরা বারবার বলতে চাচ্ছি যে বাংলাদেশ জনকল্যাণ পার্টির এই 11 দফা যে কোনো দল যদি এটা ঘোষণা দিতে পারেন যে 11 দফা বাস্তবায়ন হবেন, আমরা তাদের হয়ে কাজ করব এবং তারাই ক্ষমতায় আসবে। তার কারণ হলো এদেশের মানুষের মুক্তির জন্য এদেশের বহু মানুষ আজকে জীবন দিয়েছেন। আপনারা দেখেছেন যে 6 আনা সেরের চাল খাওয়ার জন্য এদেশে বহু মানুষ কাজ করেছেন, এদেশের বহু মানুষ জীবন দিয়েছেন, যে কারণ আমরা কম মূল্যে চাউল খেতে পারবো, আমরা কম মূল্যে জীবনযাপন করতে পারবো। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। 10 টাকা দামের চাল এর অফার দিয়েছিলেন, সেটাও বাস্তবায়ন হয়নি। সেই 10 টাকা দামের চাউলও খাওয়াতে পারেনি। তো যে কারণে আমরা গত 54 বছর এই জাতি এদেশ থেকে যা আশা করেছিলেন তার ন্যূনতম সুযোগ সুবিধাও পায়নি। তো যে কারণে আজকে 2024-এর গণ অভ্যুত্থানে 2024-এর যে স্বৈরাচারী সরকারকে হটিয়ে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ প্রজন্ম যেই তারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের জীবনকে তারা বাজি রেখে যে স্বৈরাচারী সরকারকে, যেই অন্য এতগুলো দল থাকা সত্ত্বেও যারা এই স্বৈরাচারী সরকারকে হটাতে সক্ষম হয়নি, শুধুমাত্র আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র ছাত্রীরা সেটি করতে সক্ষম হয়েছেন এবং তা করে দেখিয়েছেন। আজকে তারা কি পেয়েছে? তারা আজকে কেন আন্দোলন করতে হবে? তাদের চাকরির জন্য, তাদের বাস্তবায়নের জন্য, যারা অসহায় তাদের ভরণ পোষণের জন্য কেন তারা দাবি করবে? এই বিষয়গুলো সরকারকে আগেই এগিয়ে আসতে হবে এবং সরকারকে এগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা এই যে আন্দোলন, এই আন্দোলনগুলো আর হবে না, দেশে বিশৃঙ্খলা হবে না, দেশে শান্তি আসবে, দেশের উন্নয়ন হবে এবং এদেশের মানুষ আপনাদের চিরদিন মনে রাখবে। কারণ এদেশের মানুষ কি চায়? এদেশের মানুষ চায় একটু হাসি, এদেশের মানুষ চায় একটু ভালোভাবে জীবনযাপন করতে। তো আপনাদের সবাইকে আহ্বান করব যে বাংলাদেশ জনকল্যাণ পার্টির এই 11 দফা আপনারা ভালোভাবে দেখুন এবং এগুলো বুঝার জন্য চেষ্টা করুন। কারণ এই 11 দফা সকল মানুষ হয়তো বুঝতে পারবে না, কারণ এই 11 দফার মধ্যেই নিহিত রয়েছে 18 কোটি মানুষের কল্যাণ। এই 11 দফার মধ্যেই রয়েছে 18 কোটি মানুষের ভবিষ্যৎ। এই 11 দফার মধ্যেই রয়েছে সকল শ্রেণীর মানুষের উন্নয়নের কথা। যে কারণে আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশ জনকল্যাণ পার্টির এই 11 দফা বাস্তবায়নে আপনারা
সহযোগিতা করুন। এবং এই 11 দফা বাস্তবায়নের জন্য আমরা গত গত 8-9-2024 তারিখ, যে আপনারা এই যে আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন, যে এই সংক্রান্ত বিষয়ে গত 8-9-2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে একটি আবেদন জমা দেওয়া হয়েছে। অর্থাৎ এই 11 দফা সহ আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে একটি আবেদন জমা দিয়েছিলাম 8-9-2024, অর্থাৎ আজ থেকে প্রায় 1 বছর 2 থেকে 3 মাস আগে। তো যে কারণে আমরা দীর্ঘদিন থেকে এই 11 দফা নিয়ে কাজ করছি, কিন্তু এই 11 দফা বাস্তবায়নের জন্য এ পর্যন্ত আমরা কোনো সাড়া পাইনি যে 11 দফা বাস্তবায়ন হবে, বা এই 11 দফার বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি। যে কারণে আমরা বাধ্য হয়ে এখন প্রেস ক্লাবের সামনে এসে আমরা এই বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করছি, যে যাতে এই দেশের মানুষ বুঝতে পারে যে 11 দফার মধ্যে কি আছে, এবং এই 11 দফা বাস্তবায়ন হলে এই দেশের মানুষ কিভাবে উপকৃত হবে। তো বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সবাইকে আবারও আহ্বান করব যে আপনারা এই 11 দফা বাস্তবায়নে এগিয়ে আসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের কল্যাণে কাজ করুন। বাংলাদেশ জন